এসএসকেএম হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ অ্যান্ড এডুকেশনে হয়ে গেল একটি যুগান্তকারী ঘটনা। একটি লাং ট্রান্সপ্লান্টের ঘটনা ঘটলো এখানে, যেটি কিন্তু বিরল, এবং সেটি হলো ভারতবর্ষে লাং ট্রান্সপ্লান্টের 25তম বছরে কোনো সরকারি হাসপাতালে এই প্রথম লাং ট্রান্সপ্লান্টের ঘটনা ঘটল। ঘটনাটি এরকম হয়েছিল, গোপাল দাস নামে একজন মাছ বিক্রেতা হাওড়ার, তিনি লাংসের অসুখ নিয়ে ভর্তি হয়েছিলেন আইপিজিএমআরে, এবং সেখানে সুখদা জানা নামে মেদিনীপুরের একটি নারী, 42 বছর তার বয়স, তিনি ট্রমা কেয়ার সেন্টারে অ্যাম্বুলেন্স ধাক্কা মারায় তার মৃত্যু ঘটে, এবং তার মৃত্যুর পর তার সেই লাংসটি ডোনেট করেন, এবং সেই লাংস দিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা অসাধ্য সাধন করেন। তারা সরকারি হাসপাতালে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার লাং ট্রান্সপ্লান্ট করলেন। গোপাল দাস, মাছ বিক্রেতা হাওড়ার, তার লাং ট্রান্সপ্লান্ট হলো, এবং সেই লাং ট্রান্সপ্লান্ট হওয়ার পর এসএসকেএম হাসপাতালের আইপিজিএমআর বিভাগ একটি যুগান্তকারী কৃতিত্বের অধিকারী হলো। উল্লেখযোগ্য বলা যেতে পারে যে বিশ্বের প্রথম লাং ট্রান্সপ্লান্ট হয় 1963 সালে। ডক্টর জেমস হার্ডি সেই লাং ট্রান্সপ্লান্ট করেন। এরপর ভারতবর্ষে প্রথম লাং ট্রান্সপ্লান্ট হয় 1999 সালে। ডক্টর চেরিয়ান সেই লাং ট্রান্সপ্লান্ট করেন, এবং তার পরবর্তী পর্বে লাং ট্রান্সপ্লান্ট হয় 2012 সালে সফল লাং ট্রান্সপ্লান্ট হয়। এবং এই লাং ট্রান্সপ্লান্ট নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা, যে ঘটনা ঘটিয়েছে আইপিজিএমআর, যে আইপিজিএমআর এর কৃতিত্ব নিঃসন্দেহে উল্লেখযোগ্য। সরকারি হাসপাতালে লাং ট্রান্সপ্লান্ট এই প্রথম। গোপাল দাস জীবন ফিরে পেয়েছেন, তিনি ফিরে গেছেন তার বাসভবনে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই লাং ট্রান্সপ্লান্টের ফলে তিনি নতুন জীবন পেলেন। সুখদা জানাকে তিনি চিরকাল মনে রাখবেন, কারণ সুখদা জানার ফুসফুস নিয়ে তিনি বেঁচে থাকবেন আগামী দিনে।